অঙ্কনে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। লাগবে আসলে ভাই, আমি তো সে বিষয়টা আগে থেকে অবগত ছিলাম না। হঠাৎ করে আমাকে বলা হয়েছে। আমার ওসি স্যারকে দাওয়াত দেওয়া হয়েছিল এই প্রোগ্রামে, যে স্যার একটা গুরুত্বপূর্ণ কাজে আটকা পড়ার কারণে পরবর্তীতে আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বলা হয় আর কি। যাই হোক, বাংলাদেশ রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উদ্যোগে যে দুস্থ মানুষকে সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা সবাই সহযোগিতা যদি করি, এই কাজটাকে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপরেও আমরা সবাই যেন ভালোভাবে এই কাজটা সম্পন্ন করতে পারি, এটা সবার সহযোগিতা কামনা করি। আর বেশি কিছু হয়তো না বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। সাংবাদিক ফারুক আহমেদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব গোলবার হোসেন প্রসাদ, উপস্থিত আছেন কথা 24 ঘন্টা নিউজ লাইভ টিভির সম্মানিত ডিরেক্টর জনাব মতিয়ার রহমান, উপস্থিত আছেন সময়ের কথা 24 ঘন্টা লাইভ টিভির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের দীর্ঘ সময়ের প্রচেষ্টা, নিয়মতান্ত্রিক কার্যক্রম, প্রশাসনিক সার্বিক সহযোগিতা, সর্বোপরি আপনারা যারা নিজেকে গুরুত্ব রেখে একটি সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছেন, মূলত তাদের সমন্বয়ে গঠিত আমাদের এই বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি। বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি এটি একটি মানবাধিকার সংস্থা, যে সংস্থার কাজ বাংলাদেশের প্রতিটি প্রান্তে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে ব্রত। আজ লক্ষ্য করলে দেখা যায় সমাজে অসংখ্য বিশৃঙ্খলা। এটা অবশ্যই আমাদের শুভ চিন্তাভাবনার প্রচণ্ড রকম অভাব, যার ফলপ্রেক্ষিতেই আমরা একটি বিশৃঙ্খল জীবনযাপন করতেছি। এই বিশৃঙ্খলাকে সুশৃঙ্খলতার মধ্য দিয়ে নিয়ে আসাই আমাদের প্রধান কাজ। আমি আপনাদেরকে জানাচ্ছি যে সমস্ত পরিবার তাদের দাম্পত্য কলহের প্রেক্ষিতে সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছেন, তাদের সমস্যাকে উভয় পক্ষের সামনে তুলে ধরে আইনি প্রক্রিয়ায় স্থায়ীভাবে সমাধান করে দেওয়াটাই এই মানবাধিকার সংস্থার এলাকাতে যেভাবে সমাধান করে যাচ্ছি, এখানেও বা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা যেন সমাধান করতে পারি, সেই প্রচেষ্টা বা সেই চেষ্টাকে সামনে নিয়েই আপনাদের নিয়ে আমাদের আলোচনা। আমরা বিশ্বাস করি শান্তি, সুখ ও সমৃদ্ধি, স্বাভাবিক জীবন, অস্বাভাবিক কোনো কার্যকলাপ আমাদের মাঝে স্থান নেই। বিভিন্ন সময় শীত বস্ত্র বিতরণ, পাশাপাশি অসহায়দের মাঝে আর্থিক সহায়তা, খাদ্যের সহায়তা দিয়ে থাকি। অসহায় মানুষের দুঃখ লাঘব করার ক্ষুদ্র প্রয়াস সর্বদাই আমাদের। আমরা পাশাপাশি আমাদের একটি, আপনারা জানেন যে আমাদের একটি দৈনিক, এবং এই সংবাদগুলি আমাদের দৈনিক স্বাধীন বাংলা, দৈনিক স্বাধীন সংবাদ ও সময়ের কথা 24 ঘন্টা নিউজ লাইভ টিভির মাধ্যমে প্রকাশ করে থাকি। আপনারা শুনে আরও খুশি হবেন অ্যান্ড সোসাইটির টাঙ্গাইল জেলার প্রতিটি থানায় যেভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছে, ঠিক একইভাবে সিরাজগঞ্জ জেলার প্রতিটি থানায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব, যাতে করে সিরাজগঞ্জে আর কোনো গরিব অসহায় দুঃখী মানুষ আর কোনো দিন মানসিক, আর্থিক ও শারীরিক নির্যাতনের শিকার না হয়। যে পর্যায়ক্রমে তুলে নিয়ে আসবো এবং সেখান থেকে আমরা একটা পরিত্রাণ নিয়ে আমরা একটি সুন্দর এবং সুস্থ সমাজ, সুন্দর দেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করতে চাই, যেখানে আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে উপস্থিত আছেন আমাদের সলঙ্গা থানার এএসআই। আমি স্যারকেও বিনয়ের সাথে আহ্বান জানাবো যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পাশাপাশি এখানে আমরা যে আমাদের প্রতিনিধি তৈরি করা আছে বা নতুন করে যারা আসবে, সমাজ গঠন করতে পারি, একটি দেশ গঠন করতে পারি, এই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব। তো আমি আপনাদেরকে আর বিশেষ কিছু বলবো না, যেহেতু সময় অনেক দীর্ঘ হয়ে গেছে।
সোসাইটি এবং আমাদের সময়ের কথা 24 ঘন্টা নিউজ লাইভ টিভির যে প্রয়াস, এই প্রয়াসকে যেন আমরা আমাদের মনের যে ইচ্ছা, মনের যে চাওয়া, সেই চাওয়ায় পরিণত করতে পারি। সকলের কাছে দোয়া চেয়ে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমি আমার আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।